হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আজকে মিনা কিচেনের রেসিপিতে থাকছে ওটসের একটা ক্রাঞ্চি স্ন্যাক্স রেসিপি, যেটা এর আগে তোমরা কোনোদিনও খাওনি। তাহলে চলো গাইস, তোমরা দেখতে থাকো। আজকে আমি ওটমিল ক্রাঞ্চি এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে এখানে পাত্র নিয়েছি, আর এই পাত্রে আমি দিয়ে দিচ্ছি এখানে বাটার। আর বাটার দেওয়ার সাথে সাথে আরেকটা কথা শেয়ার করি, তোমরা চাইলে এটা মাইক্রো ওভেন দিয়েও করতে পারো। তা আমি এখানে এটা তেলে ভেজে এই স্ন্যাক্স রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব। সো ফ্রেন্ডস, দেখো বাটার দেওয়ার পরে এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। এইবারে এই বাটার আর চিনিটাকে আমি ভালো করে হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে মিশিয়ে নিব। এইভাবে কিছুক্ষণ চিনি মাখন মেশানোর পর এতে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে এবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ওটস। এরপরে এতে দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া। এই সমস্ত উপকরণ এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। সমস্ত উপকরণ হাত দিয়ে মাখানোর পর এখন আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এতে। আর উষ্ণ গরম জল একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এখন আমি মেখে নিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখো যতটুকুন দরকার আমি অল্প অল্প এইভাবেই উষ্ণ গরম জল দিয়েছি। আর মাখানোটা কিন্তু ঠিক এই রকম হবে, আটার মতো কিন্তু নরমও না আবার শক্তও না। তোমরা দেখে বুঝতে পারছো এই মাখানোর প্রসেসিংটা। আর আমি এইভাবে মুট করছি, দেখো বন্ধুরা, এটা কিন্তু খুব সহজেই এভাবে গোল হয়ে যাচ্ছে। তাহলে ওটসটাও আমার মাখা হয়ে গেল। আর এরপরে এদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি সোয়াবিন অয়েল। তেলটা তখন গরম হতে থাক, আর এদিকে আমি ওটসের ডো থেকে একটা একটা করে লেচি করে নিব। সো ফ্রেন্ডস, দেখো এখান থেকে আমি এইটুকুন লেচি নিয়ে নিলাম, আর এই লেচিগুলোকে এভাবে গোল করে নিচ্ছি। গোল করে এবারে হাত দিয়ে আমি একটা রাউন্ড শেপে এভাবে করে নিব, ঠিক বিস্কুটের মতো। এইভাবে প্রত্যেকটা আমি একটা একটা করে করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখো এইগুলো আমি এইভাবে রাউন্ড শেপে প্রত্যেকটাই করে নিয়েছি। ঠিক মোটাও হবে না, আবার অতটা পাতলাও হবে না। এরপরে দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে এখন আমি এই স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। একদম হালকা আছে আমি এগুলোকে ভেজে নিব। এইভাবে আমি আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি। আর দেখো এই স্ন্যাক্সগুলো কতটা সুন্দর ফুলেও গেছে। তো দেখো বন্ধুরা, এই স্ন্যাক্সগুলো
ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। তাহলে সব স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। আর এইভাবে কিন্তু হালকা আছে ঠিক ব্রাউন করে এগুলোকে ভেজে নিতে হবে, আর খেতেও দারুণ হয়। আর এগুলো তোমরা দীর্ঘদিন ধরে একটা জারেও স্টোর করে রাখতে পারো। সো ফ্রেন্ডস দেখো, আর একটি পাত্রে আমি সার্ভ করলাম। আর এটা তোমরা সকাল বিকাল এনি টাইম টিফিন হিসাবেও খেতে পারো। আর দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রাঞ্চি হয়, মুচমুচে হয়। তাহলে ওটস দিয়েও এতটা একটা সুন্দর স্ন্যাক্স রেসিপি করা যায়। তো আজকে তোমাদের কাছে শেয়ার করলাম। তো এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আমি অনুরোধ করছি, ভীষণ ভালো লাগে খেতে। সো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। আর তোমরা যে যেখান থেকে আছো প্লিজ আমাকে সাপোর্ট করো, আর আমার চ্যানেলের সাবস্ক্রাইবটা আরও গ্রোথ হতে তোমরা সাহায্য করো। টাটা, বাই বাই।